বহুল কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু উদ্বোধনের স্পেশাল ট্রেনটি টাঙ্গাইল অংশের ইব্রাহিমবাদ রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ অংশের সাদাবাদ রেল স্টেশনের দিকে ছেড়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। কথা বলবো তার সাথে। শুভ, জানাবেন সেখান থেকে বিস্তারিত। চৈতি, আসলে আজকে একটা উত্তরবঙ্গের রেল যোগাযোগের একটা মাইল ফলক সৃষ্টি হতে যাচ্ছে। শুধু সিরাজগঞ্জ নয়, পুরো উত্তর পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগের যে একটা নতুন মাইল ফলক তৈরি হবে, এই মাইল ফলক নিয়ে কিন্তু ইতোমধ্যেই উচ্ছ্বসিত পুরো উত্তরবঙ্গের মানুষ। শুধু উত্তরবঙ্গের মানুষ নয়, এই রেল সেতু সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা থেকে শুরু করে সবাই কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত। এই বহুল কাঙ্ক্ষিত যে যমুনা রেল সেতু, সেই সেতুটা কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হতে যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে গত 12ই ফেব্রুয়ারি এটা উদ্বোধন হলেও, মানে অনানুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হলেও, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ডাবল লেন যে লাইনটা আছে, সেই ডাবল লেন কিন্তু উন্মুক্ত হচ্ছে সকল ট্রেন চলাচলের জন্য। আমরা এই মুহূর্তে আছি ঠিক যমুনা সেতুর পশ্চিমের সয়দাবাদ স্টেশনে। আমি আপনাকে দেখাতে চাই যে আসলে এইখানে কিন্তু জাস্ট 12টা, যে 12:15 থেকে 12টার মধ্যে রেলওয়ের যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এইখানে একটা সংবাদ সম্মেলন করবেন। তার আগে এই মুহূর্তে উদ্বোধনের যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু আছে ঠিক যমুনা সেতু পূর্ব পাড়ের ইব্রাহিমাবাদ স্টেশনে। সেই স্টেশনে ট্রেনটা অপেক্ষা করছেন এবং যারা অতিথি আছেন তারা কিন্তু ওই ট্রেনটাতেই যমুনা সেতু অতিক্রম করে পূর্ব পাড় থেকে অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন থেকে তারা সয়দাবাদ স্টেশনে এসে পৌঁছাবেন। এই সয়দাবাদ স্টেশনে আসার পরে কিন্তু এইখানে যারা অতিথি আছেন এবং কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাবেন এই সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলো। আহ, এই মুহূর্তে আসলে এই যে তারা কতটা উচ্ছ্বাসিত সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গের মানুষ, যাত্রীরা। আমি একটু কথা বলার চেষ্টা করব সিরাজগঞ্জের একজন যাত্রীর সঙ্গে, যিনি নিয়মিত ট্রেনে চলাচল করেন। তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আহ, অনেক কাঙ্ক্ষিত যে ট্রেন, যমুনা সেতু যে ট্রেন, সেই ট্রেনটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা কেমন মনে করছেন যে এই যমুনা রেল সেতু যে উদ্বোধন, এইটাতে সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদের কি অনুভূতি হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিরাজগঞ্জের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। এই ট্রেনটা চালু হওয়াতে আমাদের শুধু সিরাজগঞ্জ নয়, সারা উত্তরবঙ্গে তথা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, এদের জন্য একটা উন্মুক্ত দ্বার খুলে গেল। আর সরকারকে অনেক ধন্যবাদ যে ঈদের আগে এটারে উদ্বোধন করার জন্য। আমাদের আগে যে ট্রেনের যা সময় লাগতো প্রায় আধা ঘন্টা, আর আমাদের বর্তমানে এই ট্রেনটা চলতে সেই ট্রেনের সময় লাগবে মাত্র 3.5 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট। যার কারণে আমাদের সময় বাঁচবে অনেক, এবং আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক গর্বিত যে আমাদের এইরকম একটা সুন্দর ট্রেন চালু করার জন্য। আসলে সবাই কিন্তু এইভাবে উচ্ছ্বাসিত, হ্যাঁ। আমরা কিন্তু দেখেছি যে যমুনা সেতু পূর্ব স্টেশনে কিন্তু ট্রেনটা অপেক্ষা করছে। হ্যাঁ, এবং এই যারা ওই পাশ থেকে এ পাশে যাতায়াত করছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে ঈদের আগ মুহূর্তে যখন এই ট্রেনটা আসলে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে রেল সেতুটা, এইটা আসলে ওই যোগাযোগে, বিশেষ করে যে ঈদের একটা যে মানুষের বাড়িতে ঘরমুখো মানুষের যে একটা ঢল পড়বে, সেটাতে কিন্তু একটা বড় সাপোর্ট দিবে এইটা। আমরা একটু কথা বলবো যে এইখানে যারা প্রযুক্তিতে আছেন, এই পাশে যে ইনচার্জ আছেন, হ্যাঁ, একজন প্রকৌশলী আবু তালেবের সঙ্গে একটু আমাদেরকে জানাবেন যে এই রেল সেতুটা কিভাবে তৈরি হয়েছে এবং আপনাদের অগাধ পরিশ্রমের পরে আজকে পূর্ণতা পাচ্ছে। আপনাদের অনুভূতি কি এবং কি ধরনের উপকৃত আসলে হবেন সবাই? থ্যাংক ইউ। আসলে এই রেল সেতুটা হচ্ছে জাপানিজ সফিস্টিকেটেড টেকনোলজি, যেটা সেটা ইউজ করা হয়েছে। এবং ব্রিজের স্টিল গুলো হচ্ছে অল ওয়েদার স্টিল, যেটাতে কখনো পেইন্ট লাগবে না বা রাস্ট হবে না। আর আমাদের এই যে কনস্ট্রাকশন যেটা আমরা শেষ করছি, এটার ভিতরে আপনারা জানেন যে কোভিড ছিল। তারপরে হচ্ছে যে ম্যাটেরিয়ালের কোভিড এর কারণে বিভিন্ন, কারণ আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করছি, ওই ম্যাটেরিয়াল গুলো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাব্রোড ম্যাটেরিয়াল, আমাদের এক্সপোর্ট নিয়ে আসতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে। তো কোভিড এর কারণে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। তো শেষ পর্যন্ত আমাদের দেশের এবং বিদেশি যারা আমরা প্রকৌশলী ছিলাম, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সফলতম উদ্বোধন পর্যন্ত আমরা আসতে পারি। আসলে উনি যেমন বলছিলেন যে এখন বিশ্বের যে সর্বোচ্চ প্রযুক্তি, সেই সর্বোচ্চ প্রযুক্তিটা ব্যবহার করে কিন্তু যমুনা রেল সেতুটা কাজ করা হয়েছে। এবং এই 4.8 কিলোমিটার এই যমুনা সেতু তৈরিতে কিন্তু সময় লেগেছে 4 বছরের উপরে। এবং এটা কিন্তু অর্থায়ন করেছে জাইকা, এবং জাইকা কিন্তু তাদের যে সর্বোচ্চ প্রযুক্তি আছে সেইটা ব্যবহার করেছে যেন এই রেল সেতুটা সর্বোচ্চ মানে ইয়াটা দেওয়া যায়, এইটার প্রেক্ষিতে কিন্তু এটা করা হয়েছে। যদি এই ছিল আসলে যমুনা সেতু পশ্চিম সৈয়দাবাদ স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।
শুভ ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, বহুল কাঙ্ক্ষিত এই যমুনা রেল সেতু উদ্বোধনের স্পেশাল ট্রেনটি টাঙ্গাইল অংশের ইব্রাহিমবাদ রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ অংশের সায়দাবাদ রেল স্টেশনের দিকে ছেড়ে যাচ্ছে। এই বিষয়ে একটু টাঙ্গাইল থেকে জানবো সহকর্মী অভিজিৎ ঘোষের কাছ থেকে। অভিজিৎ, জানাবেন আপনি যে প্রান্তে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, সবশেষ খবর জানাবেন। জি চৈতি, আপনি জানেন যে এই আজকে যে শুভ উদ্বোধন হবে যমুনা রেল সেতু, একটি বিশেষ ট্রেন দিয়ে এই রেল সেতুর উদ্বোধন করা হবে। তবে ইতিমধ্যে একটু আগেই একটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে, যেখানে রেলের সচিব রয়েছেন, পাশাপাশি জাপানি রাষ্ট্রদূত এবং যে জাইকার যে এশিয়া বিভাগের প্রধান তিনি রয়েছেন, পাশাপাশি এই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারাও এই উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন। এবং এই উদ্বোধনকে কেন্দ্র করে এই টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চল এবং পূর্বাঞ্চলের যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। এবং আমরা এসে দেখেছি যে এই রেল স্টেশনে শত শত উৎসুক জনতা এখানে এসেছেন এবং তারা দেখছেন যে এই ট্রেন দিয়ে একটু পরে এই সেতু অতিক্রম করবে টাঙ্গাইলের অংশের ইব্রাহিমাবাদ থেকে ছেড়ে যাবে এবং ছয়দাবাদ গিয়ে এটি গিয়ে শেষ করবে উদ্বোধনী। এবং এই ছয়দাবাদ থেকে আবার এই ট্রেনটি টাঙ্গাইলের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং এই ট্রেনটি আবার ঢাকায় চলে যাবে, এমনকি জানিয়েছে রেলের কর্তৃপক্ষ। এবং আপনি জানেন যে এই এই সকাল 10টার পরে এই ট্রেন উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং পাশাপাশি এই কিছুক্ষণ পরে এই যারা এই রেলের যারা কর্তৃপক্ষ রয়েছে, পাশাপাশি যারা বিদেশি প্রকৌশলী সহ যারা এই রেল সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা এই রেল সেতুতে উঠে এবং এই উঠার পরেই এই রেল ট্রেনটি ছেড়ে যাবে সিরাজগঞ্জের অংশের দিকে। এবং এর মাধ্যমে এই বহুল প্রতীক্ষিত যে অত্যাধুনিক রেল সেতু নির্মাণ হয়েছিল, সেই রেল সেতুর উদ্বোধন আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং আপনি জানেন যে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি রেল সেতুর করার একটি প্রকল্প পাস হয়েছিল, সেই পর থেকে এই সর্বশেষ এই যে আজকের যে রেল সেতু যে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, সেই রেল সেতু আজকে আনুষ্ঠানিকতা শুরু করবে। এবং এর ফলেই যে উত্তরাঞ্চলের যে ফসলের যে যাতায়াতের ব্যবস্থা, সেটি অনেকটাই অর্থনৈতিক উন্নত ঘটবে। পাশাপাশি এই আন্ত যে যে আসে যে কয়েকটি রাষ্ট্র রয়েছে, নেপাল, ভুটান সহ যে রাষ্ট্রগুলো রয়েছে, সেখান থেকে অনায়াসে এই ট্রেনের মাধ্যমে এই পণ্য আনায়ন করতে পারবে এবং আন্তর্জাতিক রুট হিসাবে এই বঙ্গবন্ধু সেতু এটি পরিলক্ষিত হবে। এবং পাশাপাশি আপনি জানেন যে এই রেল সেতুতে কেন্দ্র করে এই যারা রয়েছেন তারা বলছেন যে এই সেতুতে তারা 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 খুশি এবং পাশাপাশি পাশাপাশি তারা বলছেন যে এই সেতুকে কেন্দ্র করে এই যে এই সেতুকে কেন্দ্র করে যে যে আনন্দ, যে উৎসাহ, এই বিশেষ করে যারা এই বিগত কয়েক বছর এই রেল সেতুতে কাজ করেছেন, বিশেষ করে সেই কর্মকর্তা কর্মচারী যারা রেলে সংশ্লিষ্ট যারা রয়েছিলেন, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, এটি অন্যরকম উৎসব। তো এই ছিল টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে রেল সেতু উদ্বোধনের সর্বশেষ তথ্য। এরপরে আমরা আবারও আপডেট জানাবো আপনার মাধ্যমে। চৈতি।